কলকাতার আরজিকর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদ ও আন্দোলনের ঝড়, ইতিমধ্যে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন আসানসোল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। প্রহরী নামক অ্যাপ লঞ্চ করে দেখুন কি জানালেন তিনি। আজকে রাখির দিন, আজকে বোনেরা ভাইদের হাতে রাখি পরা, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের আজকের যে নারীদের অবস্থা, নারী সুরক্ষার অবস্থা, এই ব্যাপারে সরকার বাহাদুর খুবই উদাসীন। যখন সরকার উদাসীন হয় তখন সাধারণ মানুষদের কিছু নৈতিক দায়িত্ব হাতে তুলে নিতে হয়। সেটারই একটা পাঠ হচ্ছে এই প্রহরী। আসানসোলের আমার মা বোনেদের সুরক্ষার জন্য এই অ্যাপটা আজকে আমরা লঞ্চ করেছি। এই প্রহরী 24x7 সদা সর্বদা এই প্রহরী, আমাদের হেল্পলাইন দুটো নাম্বার আমাদের চালু থাকবে, আমাদের ভলেন্টিয়ার থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের মাতৃশক্তি মা বোনেরা কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়লে আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তৎক্ষণাৎ আমরা সেখানে পৌঁছাবার চেষ্টা করব এবং যদি কোনো বিপদ কোনো কিছু হয় আমরা চেষ্টা করবো আমাদের সেই মা বোনকে রক্ষা করার। এটাই আজকের দিনের, আজকের রাখির দিনে, আজকে আমার আসানসোলের মা বোনেদের জন্য আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। दादा, आने वाले समय में अगर ये आपका जो ये कार्यक्रम जो शुरू करने वाले हैं प्रहरी, अगर ये यहाँ पे सक्सेस करता है तो क्या अन्य जगह पे भी आप जाएं? দেখুন, এটা আমরা একটা খুব ছোট স্তরে আমরা শুরু করছি এবং আগামী দিনে এটা আমরা আরও বৃহত্তরভাবে, আরও বড়োভাবে এটাকে আমরা করব। যত দিন যাবে এটা আরও উন্নততর প্রযুক্তি, আরও কিছু এনে আমরা নারী সুরক্ষার বিষয়ে পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে যে পশ্চিমবঙ্গ 4 নম্বর স্থানে রয়েছে নারী নির্যাতনের জায়গা, নারী অত্যাচার, সেই জায়গায় আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা, আমাদের মা বোনেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে, নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে এবং প্রহরী যেন তাদের অতন্ত্র প্রহরীর মতন কাজ করে, তাদের যেন সদা সর্বদা প্রহরীর নজর যেন তাদের সুরক্ষার উপর থাকে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। इसके पीछे क्या कोई पार्टी वोटी का कोई बैनर होगा कि? দেখুন, এটা আমরা মনে করেছি এটা আমাদের নৈতিক কর্তব্য। এখনো পর্যন্ত আমাদের সেটা আমরা এখনো পর্যন্ত আগে কিভাবে কি করব সেটা এখন আমাদের মাথাতে রয়েছে। আমরা আগামী দিনে পরপর আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে এটা বেরোবে। আজকে আমরা এটাকে শুরু করলাম, আজকে লঞ্চ করলাম এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতাতে আমরা এটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে চলে যেতে পারবো খুব শীঘ্রই, খুব কিছুদিনের মধ্যে। এই যে প্রহরী যে অ্যাপটা আপনারা লঞ্চ করবেন, সেটা মহিলারা কীভাবে ব্যবহার করতে পারবে? এই অ্যাপে যে নাম্বার থাকবে, এখানে যে দুটো নাম্বার আছে, এই নাম্বার দুটোতে আপনারা ইনস্ট্যান্ট ওখানে ফোন করলে আমাদের যে ভলেন্টিয়ার আছে, আমাদের ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবার চেষ্টা করবে এবং যেখানে কোনো অসুবিধা হলে সেখানে গিয়ে পৌঁছাবে, তাকে সেখান থেকে রেস্কিউ করে তাকে সঠিক জায়গায় তার বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করবে। এই অ্যাপটাকে প্রতিটা মহিলার কাছে পৌঁছানোর জন্য আপনারা কি? অবশ্যই এই অ্যাপসটা আমরা মহিলাদের, এটা আমরা প্লে স্টোরে আমরা এটাকে দিয়ে দেবো এবং এখন আজকে নাম্বারগুলোকে চালু করে দিচ্ছি আমরা এবং এটা খুব শিগগিরই এটাকে আমরা যে নতুন যে প্রযুক্তি আছে সেটার সঙ্গে সেটার সাহায্যে এটাকে আরও আপগ্রেড করে যাতে খুব সহজভাবে সবাই পাওয়া যায়, খুব যাতে অসুবিধা কারণ না হয়, সেটার জন্য আমরা খুব তাড়াতাড়ি এটাকে আরও আপগ্রেড করার চেষ্টা করব। এই ক্ষেত্রে দেখা যেতে পারে অনেক সময় অনেক মহিলার অনেক প্রবলেম হয় রাত্রেবেলায় বা দিনের বেলাতে, অবশ্যই একটা প্রশাসনের যে একটা সহযোগিতার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে প্রশাসন কি বলছি কথাটা, সরকার বাহাদুর যখন ঘুমিয়ে যায়, যখন উদাসীন হয়ে যায়, তখন সাধারণ মানুষদের এগিয়ে আসতে হয়। আমরা এগিয়ে এসেছি আসানসোলের মা বোনেদের সুরক্ষার জন্য, আমরা এগিয়ে এসেছি, সেই দায়িত্বটা কাঁধে তুলে নিচ্ছি। আজকে এই অসুবিধার জন্যই তো এটা অ্যাপসটা তৈরি করা, এই নাম্বারগুলো। এই অসুবিধায় পড়লে আমাদেরকে যোগাযোগ করবে, আমরা সাথে আমাদের ভলেন্টিয়ার, আমাদের স্বেচ্ছাসেবকরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে, তাকে সেখান থেকে রেস্কিউ করবে, সেইখান বিপদ থেকে তাকে বের করে নিয়ে আসবে। এটাই আমাদের মোটো, এটা চিন্তা করেই আমরা এই অ্যাপসটা তৈরি করছি। মানে এটাকে এখন আপাতত শুধুমাত্র আসানসোল, এখন এটা আমরা আসানসোলের জন্য তৈরি করেছি, এরপর পরবর্তীকালে এটাকে আরও অনেক বৃহত্তর জায়গায় নিয়ে যাবে। তবে এই বিষয়ে দেখুন কি প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের নেতা শিবদাসন উর্ফে দাসু। কে বলেছেন? কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপি। যার কথাতে কই যাবে, যার ইতিহাস আপনি দেখুন,
ও কি আছে দেখুন, उसके पास নিজে যাওয়ার জন্য লোক ভয় খায়। আর ওই লোক বলছেন নন্দীগ্রামে যে ঘটনা হয়েছে যার জন্য বল যা, কেন যাচ্ছে না? নন্দীগ্রামে যে ঘটনা হয়েছিল কিছুদিন পহলে একটা ঘটনা হয়েছিল না, যাকে প্রতিবাদ কেন করছে না? কেন করছে না? এইরকম করে রাজনীতিতে টিকতে থাকতে পারবে না। মানুষের সঙ্গে থাক, মানুষের সেবা কর, মানুষের সুখ দুঃখে থাক, তো মানুষ সঙ্গে থাকবে। এইরকম যে এটা পলিটিক্যাল মুভমেন্ট বা জিম্মেদারে চলছে বলে যার মধ্যে তুমি একটা হেল্পলাইন শুরু করবে আর তোমার হেল্পলাইনে লোক চলে যাবে। কত ঘটনা হয়েছে আসানসোলে, কত ঘটনা হয়েছে বলতে বলো। ও ঘটনাতে কে ইনভলভ আছে ও भी বলতে বলো। তৃণমূল আছে না আদার পার্টি আছে? আমি বুঝতে পারছি না। আমার সাথী পাগল হয়ে গেছে, ও আমার পরিচিত ছেলে, বড় ছেলে পাগল হয়ে গেছে, এই জন্য এইসব কথা বলছে। এখন সবাই তো হিরো হতে চাইছে। এখন জুমা 8 দিনে যে পরিবেশে সবাই হিরো হতে চাইছে। কতদিন? 4 দিন পরে ঠান্ডা হয়ে যাবে, এরকম খুঁজে পাই যাবে না। আসানসোল থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। আইব্রো, ফেশিয়াল, ম্যানিকিউর বা পেডিকিউর, ওয়্যাক্স, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন, মেহেন্দি, ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার। Eyebrow, manicure, pedicure, waxing, D10, every facial hair treatment available. Thank you so much. আধুনিক নারীর নতুন সাজঘর।